বিশ্বের নানা জানা অজানা প্রশ্নোত্তর পর্বে আজকে সাদিয়াকে জানাচ্ছি আমন্ত্রণ। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আপনি রেডি? অফকোর্স। আচ্ছা, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, একটা তরকারি আছে যে তরকারিতে লবণ লাগে না। কখনো তো রান্না করি না, তো জানি না, বাট আপনি তারপর খেতে পছন্দ করেন? প্রচুর কি পছন্দ করেন? ফাস্টফুড আপনি অনেক ফাস্ট। বলতে পারেন। এটা কি ফাস্ট ফুড খেতে খেতে কি ফাস্ট হয়ে গেছেন? হইতে পারে। বলতে পারবেন না কোন তরকারিতে লবণ লাগে না? তরকারিতে লবণ লাগে না, কোন তরকারি হতে পারে সেটা? না, পাস ঠিক করবেন? দেওয়া যাবে? হিন হচ্ছে এটা যে উত্তর, সেটার সাথে আমাদের অনেক জনপ্রিয় একটা মাছ আছে জড়িত। মাছ? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাছ কি? ইলিশ। কোন তরকারিতে? ইলিশ কয় ধরনের ইলিশ হয়? ওয়াও, যে নুনাইরি যেটা বলে এটা হতে পারে অ্যান্সার। শিওর? এইটা এই 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 তরকারিটা যদি রান্না করা হয় লবণটা লাগে না। শিওর নিব এটা? অবশ্যই নোনা ইলিশ। আচ্ছা অডিয়েন্স, আপনারা জানাবেন যে আপু যে উত্তর দিয়েছে সেটা সঠিক কিনা। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা বলেন তো কোন জিনিস খাবারের জন্য কিনে না খেয়ে ফেলে দেয়? খাবারের জন্য কিনে না খেয়ে ফেলে দেই? হ্যাঁ, সেটা কি রান্নার ক্ষেত্রে ইউজ হয় তারপর রান্নার ফেলে ক্ষেত্রে দেই? অবশ্যই ইউজ হয়। ওকে, দারচিনি এলাচি এগুলো আমরা খাই না, এগুলো জাস্ট স্বাদের জন্য দেই, দেন পরে উঠায় ফেলাই দিই। শিওর? আপনি কিভাবে জানেন? আপনি তো রান্না পারেন না বললেন। এটা আম্মু একদিন আমার সাথে আলোচনা করছিল, যেমন ভাত খেতে বসে আমরা ফালাই দিছিলাম, তো দেন আমরা মানে কথায় কথা বলছে, দেন আমার হুট করে ওটা মনে পড়লো। আচ্ছা অডিয়েন্স, আপনারা জানাবেন যে আপু যে উত্তর দিয়েছে সেটা সঠিক কিনা। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা বলেন, আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখতে পান না, কি সেটা? আমার সামনে থাকে, পিছে থাকে না? না, সামনেই থাকে। সামনেই থাকে। সামনেই থাকে, সামনেই থাকে বাট দেখতে পাই না। না, আপনি দেখতে পারেন না, আমরা কেউই দেখতে পাই না। আসলে আমাদের সবার সামনে থাকে, পিছনে থাকে না, কখনোই থাকে না পিছনে। না, এটা পারবো না, সরি, পারতেছি না। পাস করবেন? আচ্ছা অডিয়েন্স, আপনারা যদি এই প্রশ্নের উত্তরটা জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।